যে পয়েন্টগুলো হুম আমেরিকা দিয়েছে যে এগুলো ইরানকে মানতে হবে, তার মানে সাবজুগেটিভ অ্যাটিচিউড, মানে হুম ডমিনেটিং অ্যাটিচিউড। এখন আমেরিকার যে ভুলটা আমি আগে একটু বলে নিই, ভুল হয়েছে যে আমেরিকা ইরানকে চিনতে ভুল করে। এতদিন যুদ্ধ করার পরেও ইরানের যে স্ট্যামিনা, কারেজ অ্যান্ড পটেনশিয়াল, এই কোনোটাই কিন্তু আমেরিকা আমলে নিয়ে কথা বলে নাই। নিয়ে আমলে হুম নিয়ে কথা বললে হয়তো ডিলটা হতো। যেমন ধরেন প্রথমেই বলেছে যে অন্যায় আবদার, যে ইরানের পারমাণবিক সমস্ত কিছু প্রোগ্রামটা পুরোটাই আমেরিকার হাতে তুলে দিতে হবে। এক। হুম দুই হুম নম্বর, ইউরেনিয়াম ডেভেলপ করতে পারবে না, অর্থাৎ ইউরেনিয়াম হুম ডেভেলপ করলে অ্যাটম বোম তৈরি করা যায়, এইটা হুম ডেভেলপ করতে পারবে না। এবং ইরানের যে ইউরেনিয়াম প্যাকেজটা, এটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। এলো তিন। হুম 4 নম্বর হলো হরমুজের হুম কন্ট্রোল ইরানকে ছেড়ে দিতে হবে। আর 5 নম্বর হুম হলো তারা লেবাননকে এই যুদ্ধে মানে এই ডিলের সাথে জড়িত করবে না আমেরিকা। তাইলে এগুলোই তো কি পয়েন্ট, চারটাই তো কি হুম পয়েন্ট। আপনার কি মনে হয় হুম যে ইরান এই 4টা পয়েন্টের একটাও মানবে? মানলে না ইরানের হাতে কি থাকে, তাহলে ইরান এতদিন যুদ্ধ করলো কেন? সুতরাং হুম কথায় আছে না যে সালিশ মানি, আমাদের যে কথা আছে যে সালিশটা মানি, বিচার মানি, তবে তাল গাছটা, হুম এটা তো হবে না, হুম তাই না? আপনাকে আমি পরিষ্কার করে বলি, আমেরিকা যদি ইরানের সাথে কোনো ডিলে যাইতে চায়, এক। 2 নম্বর, হরমুজকে যদি ব্যবহার করতে চায় ইরানের পারমিশন অনুযায়ী, তাইলে ইরানের হুম নিউক্লিয়ার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটা একদম হুম পরিষ্কার, ইরানের নিউক্লিয়ারের উপরে আমেরিকার কোনো হস্তক্ষেপ থাকবে না। ইরানের হুম ইউরেনিয়াম ডেভেলপমেন্টকে অবশ্যই আমেরিকা কোন রকম নিয়ন্ত্রণে আনতে পারবে না। নিয়ন্ত্রণবিহীনভাবেই যেন ইরান ইউরেনিয়াম ডেভেলপ করে, সেই জায়গায় মানে আমেরিকার কিন্তু অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আর হুম অবশ্যই ইরানকে মানে লেবাননকে এই ডিলের সাথে যুক্ত করতে হবে। আর হরমুজকে অবশ্যই হুম টুলের মাধ্যমে হরমুজে যেতে হবে, যে কোনো শিপ। কারণ এইখানে হুম ইরানকে কেন টোল দিবে না? পৃথিবীর সবগুলো হুম বাণিজ্যিক ট্রেড যেগুলো আছে, অর্থাৎ কমার্শিয়াল যে সি রুট গুলো আছে, এই কমার্শিয়াল সি রুট গুলোতে আপনার মনে রাখতে হবে এই সবগুলোতে টুল দিতে হয়। যে দেশের উপর দিয়া আপনার ম্যারিটাইম রুট গেছে, কমার্শিয়াল ম্যারিটাইম রুট, যেখানে বাণিজ্য জাহাজ চলে, তাইলে সেখানে তারা সবসময় টুল দিচ্ছে। এবং অন্যান্য হুম তেলের জাহাজ তো এখানেই বেশি যাচ্ছে, হরমুজ দিয়া তেলের ডমিনেন্ট জাহাজগুলো যাচ্ছে প্রায় 30%। আচ্ছা, মানে 20% তেল যাচ্ছে, 20-21% তেল যাচ্ছে এই দিক দিয়ে। এবং হুম ইরানের যে খার অঞ্চলে 90% ইরানের তেল, সেটাও তো হরমুজ দিয়ে যায়। তাহলে আমার কথা হলো যে যেখানে পৃথিবী সারা বিশ্বের ফিউয়েল ডিপেন্ড করে, অর্থাৎ এনার্জির একদম একটা হার্ট, কি বলবো, এনার্জির একটা হার্ট হইলো হুম হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট। সেইখানে কত বড় আবদার আমেরিকার, তারা টোল ছাড়া যাবে। টোল ছাড়া গেলে ইরান হুম কিভাবে দিবে? ইরান এই আজকে প্রায় 35-36 দিন, না, প্রায় 40 দিনের মতো যুদ্ধ হয়ে গেল, প্রায় 39-40 দিন। হুম এই যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হয়েছে। এবং ইরান আরেকটা দাবি রেখেছে, সেটাও আমেরিকা রাজি না, যে হুম আমাদের হুম আপনাদের স্যাংশন, অর্থাৎ আমেরিকাকে বলছে যে তোমাদের স্যাংশন দেওয়ার ফলে যে যেই আমাদের ক্ষতি হয়েছে অর্থনৈতিক, এবং যে পয়েন্টে আমাদের ক্ষতি হয়েছে, এই পয়েন্টগুলো তোমরা তৈরি করেছো, সুতরাং এটার হুম জন্য তোমরা ক্ষতিপূরণ তোমাদের দিতে হবে। তাহলে ইরানের হুম যে দাবিগুলো ছিল যৌক্তিক, আর আমেরিকার হুম সব দাবি হলো অযৌক্তিক। যেখানে ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র, এবং সেইখানে তারা হুম নিউক্লিয়ার, তাদের ইউরেনিয়াম ডেভেলপমেন্টের উপরে আমেরিকা, এমনকি জাতিসংঘের কোনো নিয়ন্ত্রণ নাই। জাতিসংঘ নিয়ন্ত্রণ করতে চাইলেও আমেরিকা দেয় না, ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আমি তো বলবো যে ইসরায়েল ইজ এ ডগ লেট লুজ বাই আমেরিকা এক্স্যাক্টলি টু বার্ক অ্যান্ড ক্রিয়েট ইরিটেশন ইন মিডল ইস্ট। তাহলে কেন দিবে? ইসরায়েল একটা ঘেউ ঘেউ করা কুকুর, এটাকে লুজ হুম করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, পাগলা কুকুরকে, কে? আমেরিকা। আর ঘেউ ঘেউ করছে, এরা আক্রমণ করে, এরা কামড় দিচ্ছে, ওরে কামড় দিচ্ছে, লেবাননে খামোখাই আক্রমণ করছে, এবং সেখানে প্রায় 1000-এর মতো লোক মেরে ফেলছে। তো সবকিছু মিলে যে ইরানের উপরে আর ইসরায়েলের উপরে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নাই। জাতিসংঘ হুম নিয়ন্ত্রণ আরোপ করতে গেলে আমেরিকা বাধা দেয়।
তাহলে এত একচোখা হলে ইরান কেন মানবে? ইরান আগের থেকে কিন্তু প্রিপেয়ার্ড ছিল যে আমেরিকা না। এই ডিলে যাবে না, তাই তারা হুম, নেগেটিভ নেগেটিভ সেন্টিমেন্ট নিয়েই কিন্তু আসছে, অর্থাৎ তারা অপটিমিস্টিক ছিল না, ইরান পেসিমিস্টিক ছিল। হুম, হুম, শুধু তাই না, আরেকটি ভয়াবহ খবর হলো এই, বিশ্বস্ত সূত্রে জানা গেছে গোয়েন্দা রিপোর্টে, যে ইরানের যারা গিয়েছিল আপনার টিমে গেছে ইসলামাবাদে, তাদেরকে ইসরায়েল আপনার হত্যা করার পরিকল্পনা করেছিল। যেভাবে তারা হত্যা করে, বিভিন্ন ধরনের হুম, গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে হঠাৎ আক্রমণ করে হত্যা করে। এইটা হুম, পাকিস্তানকে আমি ধন্যবাদ দিব, পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টে এটা স্পষ্ট এসছে, এবং এই গোয়েন্দা রিপোর্টটা আরো ক্লিয়ার করার ক্ষেত্রে পাকিস্তানকে সহযোগিতা করেছে চায়না। চায়না একদম পুরোপুরি গোয়েন্দা রিপোর্টে কনফার্ম হয়ে পাকিস্তানকে হুম, বলেছে যে ইরানের টিমের উপরে ইসরায়েল আক্রমণ করে যারা গেছে সবাইকে মেরে ফেলতে পারে। প্রায় 70 থেকে 72 জন লোক গেছে ইরানের। তো সুতরাং বলতে যারা হুম, সবাই প্রায় টিম লোক, এবং তারা অত্যন্ত উপযুক্ত। এখানে আমেরিকাতে যে টিম পাঠিয়েছে তাদের তো তেমন কোনো লেখাপড়াই নেই। জিডি ভেন্সের হুম, একটু আছে, আপনি হুম। আরেকজন যে আছে কূটনীতিক, তার যে কি লেখাপড়া আমি তো জানি না। এই যে আর ভাইস প্রেসিডেন্ট ভাইস জেডি প্রেসিডেন্টের ভ্যান্স, মোটামুটি পড়াশোনা আছে, জেডি জিডি, ভ্যান্স। হ্যাঁ জেডি বেঞ্চের পড়াশোনা আছে, কিন্তু আরেকজন যে হুম, আছে মটকপ না কি যেন নামটা আমি ভুলেও গেলাম, হুম, মনে রাখতে পারছি না। আর হুম, কোশনার যে, হ্যাঁ জেরার্ড কোশনার, তা সে তো হুম, ডেভেলপার গাই, ইজ এ হুম, ইজ এ ডেভেলপার গাই, তাকে এইভাবে ওয়েস্টার্ন ইয়ে বলেছে, ওয়েস্টার্ন মিডিয়া তার নামটা, হি ইজ এ ডেভেলপার গাই। তাহলে তো তারা হুম, তো অনেক হুম, লো হুম, লেভেল। ইরানে যারা গেছে এর মধ্যে প্রায় মিনিমাম ধরেন 5 থেকে 7 জনের ডাবল পিএইচডি ডিগ্রি আছে, আর হুম, ম্যাক্সিমাম যারা গেছে সবারই ডক্টরেট ডিগ্রি, এবং বিভিন্ন মহলে তারা অত্যন্ত খ্যাতিমান। এখানে যে ইরানের যে গেছেন, স্পিকার গেছেন, তিনি তো একজন পাইলটও, তারপর আবার ডক্টরেট ডিগ্রিও করেছে, মাল্টিপল ডিগ্রি, অত্যন্ত দক্ষ হুম, এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষরা ইরানের গেছে, তাদেরকে মেরে ফেলার জন্য ফন্দি হুম, এঁটেছে। অর্থাৎ তখন একদম চায়না পুরোপুরি ক্লিয়ার করছে, পাকিস্তানের ইন্টেলিজেন্সও ক্লিয়ার করছে, তখন পাকিস্তান কিন্তু সৌদি আরব পর্যন্ত পাকিস্তানের যে বিমান হুম, বাহিনীর বিমান দিয়ে ছেয়ে দিয়েছে নিরাপত্তা, এটাকে বলে নিরাপত্তার চাদর। হুম, সোজা কথা, হুম, পুরা আকাশ মানে সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ, অর্থাৎ পুরা হুম, দখলে নিছে, বুঝতে পেরেছেন? পুরা দখলে নিছে। আবার পাকিস্তানি জেট বিমান, পাকিস্তানের এয়ারফোর্স যে এত শক্তিশালী এটা বোঝা গেছে, হুম, এবং তাদেরকে এসকর্ট করে পূর্ণ নিরাপত্তা দিয়ে ইরানি টিমকে আপনার আপনার নিয়ে পাকিস্তানের গেছে। রাজধানী ইসলামাবাদ এসে নামিয়েছে। এখানে হুম, আরেকটা জিনিস হুম, হলো কি, এর মধ্যেই হুম, ইরানে ইসরায়েলের একটা বম্বিং করেছে, একদম হুম, ইরানে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের একদম কাছে, একদমই হুম, কাছে, এবং হুম, দূতাবাসের বিল্ডিং কেঁপে ওঠে। তখন সাথে সাথে হুম, পাকিস্তান কনসার্ন নিয়েছে বিষয়টা, নিয়ে হুম, হুম, বলেছে, ইসরায়েলকে বলেছে সাবধান, একদম খবরদার, ওয়ার্ন করে হুম, দিলাম, পরবর্তী হুম, সময় এই ধরনের আছে যদি পাকিস্তানের কোন ইয়ের উপরে, কূটনীতিকের উপরে কোন একটা আঁচল লাগে, তাইলে হুম, ইসরায়েলকে বলেছে ইসরায়েলকে জাহান্নামে পাঠাও, কারো কথা আমরা মানবো না। এবং ইসরায়েলও টের পেয়েছে, যখন ইরানের টিমকে এসকর্ট করে সৌদি আরবের আকাশ পর্যন্ত একদম নিশ্ছিদ্র নিরাপত্তায় চাদরে বেষ্টিত করেছে পাকিস্তান তার শক্তিশালী এয়ারফোর্স দিয়ে। এখানে বিভিন্ন রকমের জেট ফাইটার্স গেছে, যেগুলো পৃথিবীর উন্নত জেট ফাইটার, আপনি জানেন, যেগুলা সিন্ধুর এটাকে মানে সিন্ধুর অপারেশন যখন হয়েছিল ইন্ডিয়ার সাথে যুদ্ধ অল্প দিনের, সেখানে কিন্তু দুই একটা হুম, ব্যবহার করেছে, সবটা না। We have just exactly gassed the Air Force, the air defense, strong air defense of Pakistan for the first time when they হুম, exactly covered the sky of Saudi Arabia by the air jets of air defense of Pakistan. জি বলেন।